হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসমি থিঙ্ক পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অ্যালগরিদমের ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন সম্পর্কে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমরা ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশনের যে ইমপ্লিমেন্টেশনটা আছে, আমরা কি করে খাতা কলমে সেটা করতে পারি সেটা আমরা করে দেখাবো। আশা করি আজকের জার্নিতে আমাদের সাথেই থাকবেন। এবং এই চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। তো চলুন আজকের জার্নিতে। তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। আমরা ডাইনামিক প্রোগ্রামিংয়ের কথা অবশ্যই জানি। ডাইনামিক প্রোগ্রামিংয়ের ক্লাসিক ডাইনামিক প্রোগ্রামিংয়ের একটা খুবই নাম করা প্রবলেম বলা যায়, পপুলার প্রবলেম, সেটা হচ্ছে ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন। আমরা যখন ম্যাট্রিক্সের গুণ করি, সেই গুণফলটা বের করার জন্য বা এই গুণফলটা নিয়ে যেসব কাজ হয় সেখানে এই ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশনটা ইউজ করা হয়। তো প্রথমে নর্মাল কিছু কথাবার্তায় যাই। ফার্স্টে আমি বলে নিই, আমরা যখন কোনো ম্যাট্রিক্স গুণ করি, আসলে সাপোজ আমাদের কাছে দুইটা ম্যাট্রিক্স আছে, এ এবং বি। এই দুইটা ম্যাট্রিক্সকে যখন গুণ করতে চাই, দুইটা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি এবং গুণফলটা আমি সিতে রাখবো, যদি এটা করতে চাই আসলে, তাহলে কি হয়? ম্যাট্রিক্সের রো কলামের একটা হিসাব এখানে কাজে লাগে, তাই না? তো রো কলামের হিসাবটা কি? প্রথম যে ম্যাট্রিক্স সেটার যে রো এবং সেকেন্ড যে ম্যাট্রিক্স সেটার কলাম, এই নাম্বার দুইটা সমান হতে হয়। দ্যাট মিন্স আমার কথা অনুসারে এই পার্টটা সমান হতে হবে। যদি এই পার্টটা সমান হয় দুইটার, দ্যাট মিন্স এ এর লাস্ট এবং বি এর ফার্স্টটা, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। যদি না হয়, যদি আমরা তা না করে করতে যাই বি ইন্টু এ, তাহলে দেখেন কি হয়। বি ইন্টু এ যদি করতে যাই 4 ইন্টু 3, আর এ পাশে আসবে 5 ইন্টু 4, দ্যাট মিন্স 3 আর 5 আসছে। এই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা গুণ করা পসিবল না। তো যদি আমাদের পোর্শনটা এরকম থাকে, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারি। এবং গুণফল কী হবে? গুণফল যখন আমরা লিখব, তখন আমাদের যে রেজাল্টের যে ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 5 ইন্টু 3, দ্যাট মিন্স 5 ইন্টু 3। তো যে গুণফলের ম্যাট্রিক্স সেটা পাবো আমি, যে দুইটা ম্যাট্রিক্স তার ফার্স্ট এবং লাস্টেরটা, এবং গুণ করা হবে হচ্ছে যখন মাঝখানের দুইটা আর কি পরপর যদি আমি লিখি, দ্যাট মিন্স প্রথমটার রো এবং পরেরটার কলাম যদি সমান থাকে। ওকে, তো এইভাবে আমরা গুণ করতে পারি। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যদি একের অধিক ম্যাট্রিক্স, যেমন এখানে আমার কয়েকটা ম্যাট্রিক্স নেওয়া আছে এবং তাদের ভেতরের যে কতগুলো রো কতগুলো কলাম সেটা আমি লিখে নিয়েছি। তো এই চারটা ম্যাট্রিক্স যদি আমি গুণ করি, ম্যাট্রিক্স তো আসলে অনেকভাবে গুণ করা যায় যদি একের অধিক হয়। কোনভাবে গুণ করলে বা কোন সিরিয়ালে গুণ করলে আমার সব থেকে কম ভ্যালু আসবে, মানে রেজাল্টটা সব থেকে কম হবে, আমি সেটা জানতে চাচ্ছি। কোন রেজাল্টের কথা এবার আমি সেটা একটু বলি। আমি যদি এই ম্যাট্রিক্সটা ফিল আপ করতে চাই, টোটাল এই ম্যাট্রিক্সটা ফিল আপ করতে আমাদের কী করা লাগবে? এই ম্যাট্রিক্সে আমাদের টোটাল ভ্যালু আসবে 5 ইন্টু 3, তার মানে 15টা ভ্যালু। এখানে 15টা ভ্যালু এইভাবে আসবে। 5, দ্যাট মিন্স হচ্ছে 5টা, এবং এখানে 3টা, টোটাল 5টা আমাদের আসবে। তো এই যে 5টা আসবে, এই 5 আর 3 টোটাল 15টা, এই 15টা ভ্যালু বের করার জন্য আমাদেরকে কী করতে হবে? টোটাল 15টা ভ্যালু বের করার জন্য প্রতি ক্ষেত্রে আমাদের 4 বার করে গুণ করতে হবে। আমি একটা দেখাই, একটা রো একটা কলাম। ওকে, এই একটা রোয়ের এখানে ধরেন 1 2 3 4টা আছে, বা এখানে 1 2 3 4টা আছে। তো এই ফার্স্ট একটার সাথে এই 4টা গুণ করে এখানে আমি একটা ভ্যালু পাবো। এই সেকেন্ডটার সাথে এই 4টা গুণ করে আমি এখানে একটা ভ্যালু পাবো। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে আমার 4 বার, প্রত্যেক লাইনে আমার 4 বার করে গুণ করতে হচ্ছে। তার মানে এই 15টা ভ্যালু পাওয়ার জন্য আমার 4 গুণ টোটাল 60 মাল্টিপ্লিকেশন আমার করা লাগছে। ওকে, তো আমি যদি এখন এই 4টা ম্যাট্রিক্স গুণ করতে চাই এবং এই 4টা ম্যাট্রিক্স গুণ করে যদি বলতে চাই সব থেকে সর্বনিম্ন কতবার গুণ করে আমি এই ফলটা পেতে পারি, ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন আমাদেরকে সেটাই বোঝায়, যে আমরা কিভাবে গুণ করব, ম্যাট্রিক্স কিভাবে গুণ করব আমাদেরকে সেটাই শেখাবে। তো সেইটা করার জন্য আমি ফার্স্টে কী করব? আমি ফার্স্টে ডাইনামিক প্রোগ্রামিংয়ের একটা টেবুলেশন শিট আমি ড্র করতে চাচ্ছি। আমি ফার্স্টে একটা টেবুলেশন শিট ড্র করে নিই। এখানে একটা টেবিল ড্র করব। আচ্ছা, একটা টেবিল ড্র করে নিচ্ছি। 1 2 3 4 5, 1 2
3 4 5। ওকে, তো আমি এখানে এ বি সি ডি নিয়ে নিলাম, এ বি সি ডি নিয়ে নিলাম। সরি, আমাদের একটা বেশি হয়ে গেছে, এটা থাক। ওকে, তো এটা হচ্ছে আমাদের টেবিল। তো এই টেবিল থেকে আমি প্রথমে কি বের করব দেখেন, যদি আমি নিজে নিজে গুণ করি, আমি একটু সহজভাবে করাই। এই জিনিসটা অনেকে অনেকভাবে করে, অনেকভাবে ধরে করা যায়। আমি খুব সিম্পল ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাট্রিক্স যখন নিজে নিজেকে গুণ করে, সেখানে আমরা সেই গুণগুলো আমরা জিরো ধরে নিই, সেই গুণগুলোকে আমরা জিরো দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমরা একটু লেন্থ ধরে কাজ করব। লেন্থ 1, লেন্থ 2, লেন্থ 3, এটাও অনেকে অনেকভাবে ধরে। তো আমি ফার্স্টে ধরে নিব লেন্থ, ফার্স্টে যখন 1 ছিল, দ্যাট মিন্স একটা তখন 1 এর সাথে গুণ করেছে, বি এর সাথে, সি এর সাথে। লেন্থ যখন 2, তার মানে 1 থেকে 2 পর্যন্ত, মানে 1 2 যদি ধরি, তাহলে 1 থেকে 2 পর্যন্ত গুণ, এ থেকে বি পর্যন্ত গুণ করবে। ওকে, তো এইভাবে আমরা যদি এখন গুণটা করি, যে আমাদের এখন হচ্ছে এ ইন্টু বি, এই কাজটা করব। এ ইন্টু বি হলে কী হবে, আমাদের ভ্যালু ছিল 5 3 আর 3 6, দ্যাট মিন্স 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 6। ওকে, আমি একটা গুণ একটু বেশি করে দেখাই। এখন এই ক্ষেত্রে যদি আমরা করি, এই পার্টটা হচ্ছে কমন। ওকে, তো কমন পার্ট থেকে কি হবে, কমন পার্ট থেকে যেটা হবে 5 ইন্টু 3 ইন্টু 6, কমন পার্ট থেকে আমি একটা নিব, এরপরে আমি এটাকে এখন গুণ করব। ওকে, তো গুণ করলে কত আসে, 15, 6 15 হচ্ছে, আমরা একটু গুণটা করে নিই ভালোভাবে, যাতে আমাদের কোনো ঝামেলা না হয় আর কি। তো আমরা গুণ করব 5 ইন্টু 3 ইন্টু 6, আমাদের 6 15 আমরা পেলাম হচ্ছে 90। তো আমি এখানে 90 লিখলাম। এবং এই যে এ বি আমি গুণ করলাম, গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা আমি পাবো, সেই ম্যাট্রিক্সটা আমি এখানে লিখে রাখতে পারি বা মনে মনেও রাখতে পারি। এ বি ম্যাট্রিক্সটা কী হবে, ম্যাট্রিক্সটা হবে 5 6, আমরা এখান থেকে দেখেও বুঝবো। তো আমি এখানে আগে 90 লিখে রাখি। ওকে, এল ইকুয়াল টু 2 চলছে, প্রথমে 1 থেকে 2, এরপরে আমি নিচের ঘরে আসি, তাহলে বি থেকে সি 1 ঘর, তাহলে বি ইন্টু সি, আমি এটা করব। বি হচ্ছে 3 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 2, এখানেও সেম 3 ইন্টু 6 ইন্টু 2, এখানে কত হবে, 3 6 18, 18 2 36, তো বি ইন্টু সি হচ্ছে 36। ওকে, এরপরে সি ইন্টু ডি, সি ইন্টু ডিতে কত, 6 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1, এটা কমন, 6 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 12, সি ইন্টু ডি হচ্ছে 12। আমার ফার্স্ট ইটারেশান যেটা এল ইকুয়াল টু 2 এর জন্য, সেটা হয়ে গেল। এখন আমি যাব এল ইকুয়াল টু 3-তে, যখন 3টা আসবে, 1 2 3, দ্যাট মিনস আমি গুণ করব এ ইন্টু বি ইন্টু সি, এই পোর্শনটা আমি এখন গুণ করতে চাচ্ছি। তো দেখি আমরা এ বি সি যদি গুণ করি, এটা কতভাবে গুণ করা যায় আসলে। এ বি সি যদি আমি গুণ করি, দেখি এ ইন্টু বি ইন্টু সি, এটা একভাবে করা যায়, আবার কে বাইরে রেখে বি ইন্টু সি, এটা করা যায় দুইভাবে। তো আমরা দুইভাবেই ট্রাই করি, এবং এই দুইভাবে বের করার পরে যেটা লোয়েস্ট, আমি সেই গুণফলটাই নিব। তো এখান থেকে কি করতে পারি, এ আর বি এর মান আমি অলরেডি জানি 90, তো আমি ফার্স্টে সেই মানটা বসাই, প্লাস এখন এই যে এবি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের সাথে সি ম্যাট্রিক্সের গুণ। এবি ম্যাট্রিক্স কত ছিল, 5 আর 6, তাহলে 5 ইন্টু 6 ইন্টু সি, 6 ইন্টু 2। ওকে, এটা কমন থাকবে, তো আমি একবার এখানে বসিয়ে দিচ্ছি, 90 প্লাস 5 6 30, 30 ইন্টু 2 60 ইকুয়াল টু 150। এটা হচ্ছে এই সিরিয়ালে এ বির সাথে যদি সি গুণ করতাম তাহলে। আচ্ছা, পরেরটায় যাই, এ ইন্টু বিসি। আগে প্রথমে এ ইন্টু বিসি আমি লিখে নিই, এ হচ্ছে 5 ইন্টু 3 ইন্টু বিসি এর কত ছিল, 3 ইন্টু 2, 3 ইন্টু 2 প্লাস বিসি এর যে মান, বিসি এর যে মানটা আমি পেয়েছিলাম 36, সেটা ইকুয়াল টু কত হবে, এখানে এটা কমন, 15 30, তাহলে 30 প্লাস 36 ইকুয়াল টু 66। ওকে, আমার 66 আসলো হচ্ছে এই সেকেন্ডটা থেকে। তো আমাকে এইটা একটু মনে রাখতে হবে যে আমি 66-এর
এই ভ্যালুটা আমি নিয়েছিলাম, এ ইন্টু বিসি নিয়েছিলাম। তো আমি এ থেকে সি পর্যন্ত, যেটা এ থেকে সি পর্যন্ত, এই ঘরে আমি লিখলাম 66, এবং এইটা আমি একটু মনে রাখার জন্য লিখে রাখলাম এখানে নিয়েছিলাম এ ইন্টু বি ইন্টু সি। এই প্যাটার্নটা আমি ইউজ করেছিলাম, বা এই গুণফলটা আমি ইউজ করেছিলাম। ওকে, এখন আমার তিনটার জন্য যদি যাই, 3 হচ্ছে, একটা হচ্ছে এ থেকে সি গেল, আরেকটা হচ্ছে বি থেকে ডি পর্যন্ত আছে। তো আমি বি থেকে ডি পর্যন্তটা বের করি, বি ইন্টু সি ইন্টু ডি। এটা যদি আমি এখন বের করি তাহলে কি হবে, আগেরটার মতোই, বি ইন্টু সি ইন্টু ডি, আরেকটা হচ্ছে বি ইন্টু সি ইন্টু ডি। এখানে কত হবে, বিসি এর মান আমি জানি 36, প্লাস বিসি এর ভ্যালু হচ্ছে 3 ইন্টু 2, প্লাস ডি এর হচ্ছে 2 ইন্টু 1। এটা যদি আমি এখন করি 36 প্লাস 3 দুগুণ 6, এটা যেহেতু কমন 6, তাহলে হচ্ছে 42। ওকে, আমাদের এখানে রেজাল্ট আসলো হচ্ছে 42। আচ্ছা, এখন তারপরেরটা কি, বি ইন্টু সিডি। তাহলে বি এর ভ্যালু কত ছিল, 3 ইন্টু 6 ইন্টু সিডি এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 1, প্লাস আমি লিখবো হচ্ছে সিডি এর যে ভ্যালুটা, সিডি এর ভ্যালু কত ছিল এখানে, সিডি এর ভ্যালু হচ্ছে 12। তো 12 ইকুয়াল টু 3 6 18 প্লাস 12 ইকুয়াল টু 30। তো আমি লোয়েস্ট ভ্যালু পাইলাম হচ্ছে বি ইন্টু সিডি এর জন্য। তো আমি সেটা লিখবো, সেটা হচ্ছে 30, এখানে লিখবো 30, এবং সেটা হচ্ছে বি ইন্টু সি ইন্টু ডি এর জন্য। ওকে, এখন আমার ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে এ ইন্টু ডি, মানে এল ইকুয়াল টু 4 এর জন্যে। আমাদের ফাইনাল কাজ, আমরা এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, আমরা এই কাজটা করতে যাচ্ছি। তো এইখানে কীভাবে করা যায় আমি একটু দেখি, এই কাজটা কীভাবে আমরা করতে পারি। ফার্স্টেই একদম ইজিয়েস্ট ওয়ে যেটা, সেটা হচ্ছে একটাকে বাইরে রাখলাম, বি ইন্টু সি ইন্টু ডি, এটা আমি করে ফেলতে পারি। সেমভাবে এ ইন্টু বি ইন্টু সি সাথে ডি, এটা করতে পারি দুইটা। আর কি করা যায়, এ ইন্টু বি করা যায়, ইন্টু সি ইন্টু ডি করা যায়। মোটামুটি এই তিনটা করলেই হয়। তার সাথে যদি আপনারা আরেকটা চান, এটা সবসময় দেখা গেছে বেশি আসে, সেটা হচ্ছে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, এটাও ট্রাই করে দেখতে পারেন 4টা। ওকে, এইটা সবসময় বেশি আসে, তো এটা আমিও করতে বলবো না আপনাদেরকে। আপনার উপরে যে 3টা আছে, এই 3টা যদি সলভ করেন তাহলেই আসবে আমাদের লোয়েস্টটা, এটা দরকার নেই। তো আমি এই 3টা বের করি, এ ইন্টু বিসিডি। তাহলে এ এর মানটা কত ছিল, 5 ইন্টু 3, আর বিসিডি এর যে ম্যাট্রিক্সটা ছিল সেটা হচ্ছে 3 ইন্টু 1। ওকে, প্লাস বিসিডি যে গুণফলটা, এই 3টার গুণফল। তো এই 3টার গুণফল আমি আগেই দেখেছি, বিসিডি এর গুণফলে লোয়েস্ট কত, লোয়েস্ট ছিল আমাদের 30। তো আমি সেটা একবারেই লিখে দিতে পারি, সেটা হচ্ছে 30। তাহলে আমার কত আসবে, 15 প্লাস 30 ইকুয়াল টু 45। সেমভাবে আমি এবিসি এরটা যদি করি, এবিসি এর আমরা লোয়েস্ট ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 66, প্লাস এবিসি এর যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1 ডি এর। তো কত হবে, 66 প্লাস 10 ইকুয়াল টু 76। এখন যদি আমরা এটাতে আসি, এখানে এবি ম্যাট্রিক্সের আমরা বের করেছিলাম, এবি ম্যাট্রিক্স হচ্ছে 90, এটা আমরা জানি, প্লাস এই দুইটা ম্যাট্রিক্স আমরা লিখব। এবি ম্যাট্রিক্স ছিল হচ্ছে 5 প্লাস 5 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 1, প্লাস সিডি ম্যাট্রিক্সের মান আমরা জানি সেটা হচ্ছে 12। তো এখানে কত আসবে, 90 প্লাস, এখানে যদি গুণ করি 30 প্লাস 12 ইকুয়াল টু কত আসবে, 120, 132, তাই তো, হ্যাঁ 132। তো এই 3টা ভ্যালু থেকে দেখা যাচ্ছে সব থেকে লোয়েস্ট ভ্যালু হচ্ছে 45, এবং যেটা আমি বের করেছিলাম এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি। দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমাদের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 45, এবং সেটা আসে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, এইভাবে করলে। ওকে, তো এইটা হচ্ছে হয়ে গেল আমাদের ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশান।
আমাদের এই ভ্যালুটা বের করা দরকার ছিল, যেটা আমাদের টার্গেট। আসলে এই ভ্যালুটা বের করার জন্যে আমরা আগের ছোট ছোট ভ্যালুগুলো বের করে নিই, যাতে আমাদের ফাইনালি এই ভ্যালুটা বের করতে ইজি হয় বা আমরা খুব তাড়াতাড়ি এই ভ্যালুটা বের করে ফেলতে পারি। এখন আপনারা যারা বই ফলো করেন তাদের জন্য ছোট্ট একটু কথা, যে বইয়ে আমাদের এই সেম জিনিসটা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করা আছে। আমি যদি সেই রিপ্রেজেন্টেশনটাও দেখাতে চাই যে বইয়ে আসলে কিভাবে করানো আছে, আমি যদি সেটা দেখাতে চাই, একটু আপনাদের বইয়েরটা আমি একটু আঁকতে চাই। এই ডায়াগ্রামটাই বই একটু অন্যরকমভাবে করা আছে। সেটা হচ্ছে, আমি যদি এভাবে লিখি, রো 1 2 3 4, সেমভাবে আমি এদিকেও দিলাম 1 2 3 4। ওকে, এখন আমি বসাই 45, এরপরে হচ্ছে 66 30 90 36, আর হচ্ছে এটা হচ্ছে 12। ওকে, তো আমাদের 0 0 0 0, এটাই ছিল আমাদের হচ্ছে এ বি সি ডি ডি সি বি এ। আমরা যদি আমাদের বইয়েরটা দেখি তাহলে আমাদের বইয়ে এইভাবে করা আছে। এটা হচ্ছে একদম বুক। জাস্ট এই ছবিটাকে একটু যদি আমরা বাঁকা করে ধরি তাহলে আমরা এইভাবে পাবো। তো আমরা দুইভাবেই সলিউশনটা করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ম্যাট্রিক্স চেন মাল্টিপ্লিকেশন কীভাবে করতে হয় বা কী হয়। তো নেক্সট ভিডিও দেখার জন্যে দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।